মুসা পয়গম্বর নজর করে দেখে এই কষায়ের ভেতরে এমন কোন আমল দেখা যায় না যে আমলের কারণে মুসা নবীর বন্ধু হইয়া আল্লাহর তরে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর চিন্তা করলো কোন আমলের কারণে এই মানুষটা আমার বন্ধু হবে, এটা আমাকে খুঁজে বের করা লাগবে। আল্লাহর পয়গম্বর টাকা দেখে কষাইটা সন্ধ্যাবেলা নিজের সামানা গুলো গুছাইয়া তার গন্তব্যের দিকে রওনা হলো। এবার মুসা পয়গম্বর ওই কষাইয়ের পিছনে পিছনে যাইয়া ডাক দিয়ে কই কষাই ভাই, আমি একজন পথিক মানুষ, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমার কি আপনি মেহমান বানাইবেন নি? এবার কষাইটা ডাক দেয় কই পথিক ভাই, চিন্তার কোনো কারণ নেই, পেরেশানির কারণ নেই, অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হবে না। এবার মুসা কালিমুল্লাহ কষাইয়ের পেছনে পেছনে হাঁটি হাঁটি পা পা করে গন্তব্যে হাজির। আল্লাহর পয়গম্বর তাকা দেখে রে ওই কষাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো। ওই ঘরের ভিতরে একটা পালঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসা, কাপড় চোপড় করে নষ্ট আছে, কেমন যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন। আল্লাহর পয়গম্বর মুসা নবী তাকা দেখে ওই কষাইটা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজে হাতে সুন্দর কইরা পরিষ্কার কইরা নিজে গোসল করাইয়া নিজে হাতে সুন্দর কাপড় পরাইয়া বাজার থেকে কিছু গোশত নিয়েছিল, এই গোশতগুলি নিজে টুকরা টুকরা কইরা ওই বৃদ্ধা মহিলার জন্য রান্না কইরা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজে মুখে খাবার গুলি উঠা দেয়। মুসা দূর থেকে দৃশ্যগুলি তাকা দেখে বৃদ্ধা মহিলার মুখে যখন খাবার ওঠা দেয়, বৃদ্ধা মহিলা চোখের পানি পালায় পালায় কান্দা বিড়বিড় করেছেন কি বলে। এই দৃশ্যগুলি মুসা পয়গম্বর দেখা কষাইটা তখন খাবার খাওয়াইয়া মুসা পয়গম্বরের কাছে আইল। এমন সময় মুসা পয়গম্বর ডাক দেয় কই কষাইবে, আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাই। হে কষাই, আমি তোমার টাকা দেখছি তুমি বৃদ্ধ মহিলাটারে গোসল করাইলা, নিজে হাতে ঘৃণা না কইরা দুইটা হাত দিয়া তুমি পরিষ্কার করলা। এই বৃদ্ধা মহিলার জন্য রান্না কইরা তুমি বৃদ্ধা মহিলাটারে খাওয়াইলা। এ কষা আমি একটু জানবার চাই এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়? এমন সময় কষাইটা চোখের পানি ফেলাইয়া কান্দে ডাক দেখে বধি ভাই, এই মহিলাটা অন্য কেউ না, আমার চরম দুঃখী মা। মুসা পয়গম্বর ডাক দেখে কষাই, তাইলে তোমার কাছে আর একটা বিষয় জানবার যায়, তুমি তোমার মার গোসল করে খাবার খাওয়াইলা, আমি তাকা দেখছি তোমার মারে যখন খাবার খাওয়াইতেছিলা তোমার মার চোখ বাবা পানি পড়ল, বিড়বিড় করে যেন কি বলল, শুধু এই বিষয়টা জানবার যা। এমন সময় কষাই ডাক দেখবে বুঝে ভাই, আমি আমার মারে প্রতিদিন গোসল করাইয়া প্রতিদিন নিজে হাতে রান্না কইরা আমি মায়ের মুখে খাবার ওঠায় দেয়, তবে আমার মারে যখন আমি খাবার খাওয়াই আমার মা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর ডাইকা ডাইকা গল্লা, আমি মা হইয়া আমার সন্তান তারে কিছুই দিতে পারলাম না।